হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে আমাদের বাজার থেকে এনেছিল সিলভার কাপ মাছ। এই মাছ দিয়ে আর নিজেদের গাছের কলা দিয়ে আমি তৈরি করেছি এই রেসিপিটা। এই মাছটা আমি পেঁয়াজ রসুন ছাড়া শুধু মশলা দিয়েই রান্না করেছি। তাতেই দেখুন কত সুন্দর কালারফুল হয়েছে এবং খেতেও খুব সুন্দর হয়েছে। এই প্রণালীতে আপনারা যে কোনো মাছ রান্না করতে পারেন, রুই, কাতলা, মৃগেল, কই, যে কোনো ধরনের মাছ। তাই এই রান্নাটা সবার জন্যই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তাই আমার এই রেসিপিটা দেখতে হলে ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে হবে। এই ভিডিওটার জন্য অবশ্যই আমাকে লাইক, সাবস্ক্রাইব ও ফলো করে দাও। এই যে দেখুন মাছটা, দেখুন মাথাটা একদম লাল। মাছটা কেনার সময় তাজা ছিল। দেখুন মাছটা দেখে বোঝা যাচ্ছে মাছটি বেশিক্ষণ ধরে ধরেনি। মাছটা তাজা ছিল বলে আপনাদের দাদা আজকে এই মাছটা কিনে এনেছে। আমি এখন মাছের আঁশ ছাড়িয়ে নেব। মাছের আঁশটা ছাড়ানো হয়ে গেছে, এখন আমি মাছটা কেটে নেব। মুড়োটা কেটে নিচ্ছি আমি। মাছের মুড়োটা কাটা হয়ে গেছে। মাছের ভিতরে যে পেটা ছিল সেটা আমি ফেলে দিচ্ছি। দেখুন মাছটায় কত রক্ত, একদম লাল। মাছটা কতটা তাজা ছিল সেটা বোঝা যাচ্ছে। এখন লেজটা কেটে নিচ্ছি। মাছের এই অংশটা এখন আমি কেটে নেব। এই যে মাছের পিসগুলোকে এখন আমি কেটে নিচ্ছি। মাছের পেটির অংশটা কাটছি। এখন পেটের অংশটা কেটে নেব। দেখুন মাছটা থেকে অনেকগুলো পিস বেরিয়েছে। মাছটা আমার কাটা হয়ে গেছে, মুড়োটা আস্তেই রেখেছি। মাছটা আমার ধোয়া হয়ে গেছে, আর রান্নার জন্য আমি এই মাছগুলো নিয়েছি। বাকি মাছগুলো আমি তুলে রেখেছি। মাছগুলোকে ভাজার আগে আমি লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি। লবণ হলুদ দেওয়ার পরে হাত দিয়ে মাছগুলোকে ভালো করে মাখিয়ে নিলাম। চুলায় কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গিয়েছে, আমি এখন তেলটা দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গিয়েছে, এখন আমি আস্তে আস্তে মাছগুলোকে তেলের ভিতর দিয়ে দেব। মাছগুলো সব দেওয়া হয়ে গেছে। এই যে মাছের এক পাশটা প্রায় ভাজা হয়ে গেছে, এখন আমি মাছটা উল্টিয়ে দিচ্ছি। সবগুলো মাছ আমি উল্টিয়ে দিয়েছি। মাছগুলো সব ভাজা হয়ে গেছে, এখন আমি মাছগুলো তুলে নেব। এই যে কলাগুলোকে আমি কেটে ধুয়ে রেখেছি, এর ভিতরে আমি একটা আলু দিয়েছি। ওই তেলের ভিতরেই আমি তরকারিগুলো দিয়ে দেব। সবগুলো তরকারি দেওয়া হয়ে গেছে, এখন আমি এগুলোকে ভেজে নেব। এর ভিতরে হাফ চামচ পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি। সামান্য একটু হলুদ দিয়ে দিচ্ছি। লবণ হলুদ দেওয়ার পরে আমি এটাকে একটু নেড়েচেড়ে ভালো করে ভেজে নিলাম। তরকারিটা ভাজা হয়ে গেছে, এখন আমি এটাকে তুলে নেব। ওই কড়াইতে আমি আরও একটু তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গিয়েছে, আমি এর ভিতর তেজপাতা দিয়ে দিয়েছি আর দিয়েছি গোটা জিরে। ফোড়নটা হয়ে গেলে আমি এই মশলাটা দিয়ে দেব। ফোড়নটা হয়ে গেছে, এখন আমি এই তেলে দিয়ে দেব কাঁচামরিচ। 1 চামচ পরিমাণে ধনিয়া বাটা দিয়ে দিলাম আর দিয়ে দেব 1.5 চামচ পরিমাণে জিরা বাটা। আর এর ভিতর দিয়ে দিচ্ছি মরিচ বাটা।
তেলের ভিতর মশলাটাকে একটু কষিয়ে নেব। এখন হাফ চামচের মতো হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি লবণ। আমি এর ভিতর একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এই যে দেখুন মশলা থেকে একটু একটু করে তেল ছাড়ছে। এই যে দেখুন মশলা থেকে তেল ছেড়ে গেছে, তার মানে মশলাটা হয়ে গেছে কষানো। এখন আমি এর ভিতরে সবজিগুলো দিয়ে দেবো। সবজিগুলো দেওয়া হয়ে গেছে। এখন আমি মশলার সাথে সবজিগুলোকে সামান্য একটু কষিয়ে নেব। সবজিটা কষানো হয়ে গেছে। এখন আমি এর ভিতরে জল দিয়ে দেব। আমার জলটা দেওয়া হয়ে গেছে। আপনারা আপনাদের পরিমাণ মতো জলটা দিয়ে নেবেন। এখন আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকনাটা তুলে দিয়েছি। দেখুন তরকারিটা অনেকটাই ফুটছে। এই যে দেখুন তরকারিটা অনেকটাই ফুটেছে। এখন আমি এর ভিতরে মাছগুলোকে দিয়ে দেব। এই যে দেখুন ঝোলটা অনেকটাই টেনে গেছে। তরকারির কালারটাও পরিবর্তন হয়ে গেছে। তরকারিটা আমার প্রায় হয়ে গেছে। এখন আমি এর ভিতর দিয়ে দেব গরম মশলাটা। এখন মশলাটা দিয়ে দিচ্ছি। তরকারিটা হয়ে গেছে। এখন আমি একটা বাটিতে ঢেলে নেব। এই যে আমি বাটিতে ঢেলে নিয়েছি। দেখুন কালারটা কত সুন্দর হয়েছে। খেতেও ভীষণ ভালো লাগবে। তাজা মাছের সাথে গাছের কলা, সত্যি রান্নাটা খুব অসাধারণ হয়েছে আর খেতেও খুব স্বাদ হয়েছে। এটা আপনারা বাড়িতে ট্রাই করে অবশ্যই দেখবেন যে এর স্বাদ কতটা সুন্দর, আর আমাকে কমেন্ট করে জানাবেন। না খেলে বোঝানো যাবে না যে এর স্বাদ কতটা দারুণ হয়েছে। তো বন্ধুরা, কেমন লাগলো আমার রেসিপিটা? এরকম নতুন নতুন রেসিপি পেতে হলে আমাকে লাইক, সাবস্ক্রাইব ও ফলো করে আমার পাশে থাকবেন। এতে আমার রান্নার নতুন নতুন ভিডিও দেখতে পারবেন।